স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সব সময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়, যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে। এই বাড়ানোর এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন স্থানীয় সরকার নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচন হয় একই সাথে, যাতে সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আর এছাড়াও বলেছেন যে রিটার্নিং অফিসার যেন জেলা প্রশাসকদের পরিবর্তে যে নির্বাচন কমিশনের কর্মকর্তা হন। আর তারা এই যে আরেকটা কথা তারা বলেছেন, তারা অসন্তুষ্ট যে তাদেরকে ওই পদচ্যুত করা হয়েছে, তাদেরকে বাতিল করা হয়েছে, প্রায় সবাই অসন্তুষ্ট। কিন্তু তারা চান একটা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সত্যিকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে উঠুক। আর তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে আমাদের যে কর্তৃত্ববাদী সরকার সৃষ্টি হয়েছিল, স্বৈরতান্ত্রিক সরকার সৃষ্টি হয়েছিল, এটা আমাদের এককেন্দ্রিক যে শাসন ব্যবস্থা, ওখানে স্থানীয় সরকার ব্যবস্থা যদি শক্তিশালী হইতো, তাহলে আমার তো ফেডারেল ব্যবস্থা নাই, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত। তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করার তারা জোর দাবি জানিয়েছেন এবং একই সাথে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত, সংসদ সদস্যদের এবং বিশেষত কর্মকর্তাদের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলেছেন। এবং তারা এই যে কেউ কেউ বলেছেন যে দুটো যেই আসন আছে এখন উপজেলাতে, ভাইস চেয়ারম্যানের আসন, এটা বিলুপ্ত করা দরকার, অন্যভাবে নারী প্রতিনিধিত্ব, পুরুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। তো এই স্থানীয় সরকারের অকার্যকারিতা সম্পর্কে তারা সবাই সোচ্চার ছিলেন এবং তাদের পক্ষ থেকে সবাই দাবি করেছেন যে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয় এবং তারা যে স্থানীয় নেতা এবং তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা যেন অর্থবহ ভূমিকা রাখতে পারে মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে, মানুষের অবস্থানের পরিবর্তনের ক্ষেত্রে। তারা সবাই অত্যন্ত নিবেদিত এবং এই কাজ তারা আশা করছেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় পর্যায়েও পরিচ্ছন্ন, স্বচ্ছ, জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হবেন। একই সাথে স্থানীয় সরকারও সেই রকম ব্যক্তিরা নির্বাচিত হবেন, যার ফলে আমাদের রাষ্ট্রটা ভালো চলবে, আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। এবং তারা আজকে অনেকেই প্রথম এই সংসদ ভবনে পা দিয়েছেন এবং তাদের জন্য একটা অভূতপূর্ব অভিজ্ঞতা ছিল এবং তাদের জন্য এটা একটা ওই যে কোনোদিন দূর থেকে দেখেছেন, ছবি দেখেছেন, কিন্তু আজকে প্রবেশ করার সুযোগ হয়েছে এবং তারা সম্মানিত বোধ করছেন এবং তাদের আকাঙ্ক্ষা যে এই সুন্দর বিল্ডিংটা যেন অসুন্দর ব্যক্তিরা যেন আর প্রবেশ করতে না। ভোটের কথা বলেছেন তারা, ওই যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার তো ব্যাপক দাবি উঠেছে, তাদের কেউ এই কথা বলেছে। আমাদের সুপারিশ ফলে এখনো সময় আসে নাই। ওকে, তো ওনাদের যেটা দাবি, এই যে সব নির্বাচনই যেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়। পরের বার আশা করছেন যে সবাই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমরা 17 তারিখে জানবো, 17 তারিখে আদালতের রায় হবে, তো এই 17 তারিখের পরে আমরা জানবো। তো আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। ওনাদের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একত্রে করা। ওনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, সেক্ষেত্রে সংস্কার শেষ করে নির্বাচন। অনেকেই বলছেন যে না, ওই কথা আমাদের বোধহয় সুস্পষ্টভাবে আসে নাই, ওই প্রস্তাব আসে নাই। কিন্তু ওনারা বলছেন যে প্রথম অধিকাংশই বলেছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা শেষ করে তারপরে জাতীয় নির্বাচন।